দেখো, আমি ঠিক জানি না তুমি কি করতে চাইছো, তুমি কি করছো আর কি করতে চাও। তুমি ঠিক কি চাও আমি কিচ্ছু জানি না। মাঝে মধ্যেই কেমন যেন তুমি হঠাৎ করে বদলে যাও। মাঝে মধ্যে তোমায় চেনা লাগে, আবার পরে মনে হয় অচেনা। তুমি কে? কি লুকিয়ে আছে তোমার এই রূপের মধ্যে? কি লুকিয়ে আছে তোমার মনে? কিচ্ছু জানি না আমি। আজ অব্দি তো আমি কিছুই জানতে পারিনি। তুমি এটা কি করছো? কি চাইছো তুমি? তোমাকে অনুভব করাতে চাইছি। একটু আগে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর না দিয়ে তুমি চলে গেলে। তুমি যাওয়ার পর থেকে যেন সময়টা কেমন থমকে গেছে। তোমায় কাছে ডাকলে কাছে আসতে চাও না, আর আমি চলে যাওয়ার পরে বলছো সময় যেন থমকে গেছে। তুমি হঠাৎ করে বদলে গেলে কি করে? তোমার এই নতুন রূপ কেন? রূপ তুমি বদলেছো, আমার রূপ। তোমার সাথে দেখা হওয়ার আগে আমি অন্যরকম ছিলাম। সূর্যগড়ের সাধারণ একটা মেয়ে, একটা সাধারণ জীবন যাপন করছিলাম। আমি খুব খুশি ছিলাম সেই জীবনেও। ছোট ছোট জিনিসে অনেক আনন্দ পেতাম আমি, যেমন এই শরবত আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি নিজের হাতে তোমার জন্য আর আমার জন্য বানালাম, আমাদের দুজনের জন্য। আমার সঙ্গে দেখা হওয়ার আগে তুমি অন্য ছিলে, আর তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমি একেবারে অন্যরকম ছিলাম। সেই পুরনো ধীরকে কিন্তু তুমি চেনো না, আর সেই ধীরের এই ধরনের শরবত একদম পছন্দ নয়। প্রত্যেক রাতের পরেই ভোর হয়, কিন্তু ভোরের অপেক্ষা আমরা কেউ করি না, আর তুমিও করো না। শুয়ে পড়ো। শুভরাত্রি। উমাংকে বলতে হবে যে ধীর শরবতটা খায়নি, কারণ ও শরবত খাই না। কথায় আছে সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়। হয়তো আমিও। তোমার পছন্দের শরবত আছে এতে, তুমি খাবে না? খাও। দারুণ খেতে। এবার তুমিও খেয়ে নাও। तू मेरा जुनून, तू मेरा सुकून, मेरी दीवानगी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी। तू मेरा जुनून, तू मेरा सुकून, मेरी दीवानगी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी। मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। तू मेरा जुनून, तू मेरा सुकून, मेरी दीवानगी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी। मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। ধীর তোমাকে চেনা অত সহজ নয়। সহজ নয়? আমাকে না তোমাকে? তুমি জানো, তোমাকে আমি এটা বলতে চাইছিলাম না, কিন্তু মন বলছে যে বলে দাও। তুমি বলেছিলে তুমি সূর্যগড়ের একজন সাধারণ ঘরের মেয়ে, কিন্তু দেখে মনে হয় না। যাকে দেখে শুধু মনে হয় যে শুধুই ভালোবাসি, কিন্তু কখনো তোমাকে দেখে মনে হয় সারা জীবন তোমাকে ঘৃণা করি আমি। কেন? তুমি আমাকে ভালো করে চিনতেই পারোনি। এটা ভুল, তোমার মনের ভুল। মুখোশ আমি নয়, তুমি পড়ে আছো।
বুঝতে পারি না। এক মুহূর্তে তুমি আমাকে কাছে টেনে নাও আর তারপরে এমন ভাবে দূরে সরিয়ে দাও যেন। কারণ এটারই যোগ্য তুমি। কেন? কারণ তোমার দুটো রূপ আছে, এক এইটা যাকে আমি সত্যি ভালোবাসি, আর আরেকটা সেই যে তুকতাক করে। তুমি কোনো জেলের মেয়ে নও, তুমি কোনো সাধারণ মেয়েও নও, তুমি একজন মায়াকুমারী। মায়াকুমারী তুমি, যে আমার মাকে তুকতাক করেছে, যে আমার মাকে মেরে ফেলতে চায়। তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছো, এই জন্য তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেছি আমি, আর তোমাকে বিয়ে করে বিজয়গড়ে নিয়ে এসেছি। কারণ যাতে আমার মা তোমাকে মেরে ফেলতে পারে আর তোমার এই তুকতাক থেকে মুক্তি পেতে পারে। জেলের মেয়ে? তুমি কোনো জেলের মেয়ে নও, তুমি আসলে একজন মায়াকুমারী। রত্না, তুই তো আমাকে জাদু অস্ত্র না দিয়েই মরে গেলি, কিন্তু নিজের মেয়েকে বাঁচিয়ে রাখলি আর আমার কাছ থেকে লুকিয়ে ওকে সূর্যগড়ে পাঠিয়ে দিলি। একদিন আমি তোর কাছে গিয়েছিলাম আমার ছেলে আর তোর মেয়ের সম্বন্ধ নিয়ে, কিন্তু সেদিন তুই আমায় ফিরিয়ে দিয়েছিলি। কিন্তু দেখ রত্না, দেখ আমার ভাগ্য কতটা ভালো, আজ তোর সেই মেয়ে আমার ছেলের বউ হয়ে আমারই মহলে রয়েছে। আমার ভাগ্য এতটাই ভালো যে মায়া অস্ত্র তুই আমায় দিতে চাসনি, কাল তোর মেয়ে সেই অস্ত্র আমার হাতে তুলে দেবে। রত্না, কাল এই খাপ শূন্য থাকবে না, কাল এই খাপে সেই তলোয়ার থাকবে। কালই রত্নপ্রভা, কাল কাল তোর বংশ, তোর রাজত্ব, তোর সবকিছু শেষ। রত্নপ্রভা, কাল তোর কাহিনী শেষ। চম্পা। রানীমা, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, কিছু দরকার আছে। আদেশ করুন রানীমা। আমি তোমাকে চন্দ্রকান্তার উপর নজর রাখতে বলেছিলাম। হ্যাঁ রানীমা, ওর উপর নজর রাখতে কয়েকটা মেয়েকে। আজ থেকে শুধু তুমি ওর উপর নজর রাখবে, ওর সঙ্গে তুমি ছায়ার মতন ঘুরবে, বুঝেছো তুমি? হ্যাঁ রানীমা, কিন্তু রানীমা ধীর সবসময় ওর সঙ্গে। ধীর কি চাই না তোমার? আর এখন তো চন্দ্রকান্তা ওর স্ত্রী। ইরাবতীর মহলে স্ত্রীরা রাজত্ব করে না, রানীরা রাজত্ব করে। যা বলছি সেটা শোনো, বুঝেছো তুমি? চন্দ্রকান্তার উপর ভালোভাবে নজর রাখো, প্রত্যেকটা পদক্ষেপ, ও কোথায় যায়, কি করে, ও চোখের পাতা ফেললেও তার উপর নজর রাখো, বুঝেছো তুমি? ওর মনের ভেতর কি চলছে, ও কি করতে চলেছে, তোমাকে লক্ষ্য রাখতে হবে। আজ্ঞে রানীমা। রানী ইরাবতী চন্দ্রকান্তার জন্য পুরো মহলকে মাথায় করে নিয়েছে। তার মানে চন্দ্রকান্তা কোনো সাধারণ জেলের মেয়ে নয়, অন্য কেউ, কিন্তু যেই হোক না কেন, ধীর আর আমার মাঝে সব থেকে বড় কাঁটা। আর যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে সে রানী ইরাবতীরও পথের কাঁটা। ইরাবতী তো শুধু আমাকে ওর উপর নজর রাখতে বলেছে। আমি একবার সুযোগ পাই তাহলে ওকে আমি সবার নজরের সামনে থেকে দূর করে দেব। একে তো আমি কাজে লাগিয়ে দিলাম, এবার ওর পালা। তুমি হাসছো কেন? তুমি তো জানোই আমার মা তোমাকে মেরে ফেলতে চায়। হ্যাঁ, তাহলে তুমি কেন হাসছো? হাসি পাচ্ছে তাই? তোমার মা আমাকে মেরে ফেলবে? সত্যি মেরে ফেলবে? মারতে দাও, আমিও মেরে ফেলবো। তুমি এই জন্য হাসছো? কিন্তু আমি কেন হাসছি? আমি কি করে জানবো? আচ্ছা তুমি এটা বলো যে আমি কেন হাসছি? কেন? কথাটাই খুব মজার। শাশুড়িরা হয় না, শাশুড়ি, এরা গলায় কাঁটার মতো আটকায়। শাশুড়ি গলার আটা হয়?
আটা নয়, কাঁটা কাঁটা। আর এই যে শাশুড়িরা না, আর সেটা চাকরানি হোক বা মহারানী, শাশুড়িরা না নিজের হয় না, খতরনাক, ভয়ানক, ভয়ঙ্কর, ভয় পাওয়ানোর মতন। মানে বউরা বাড়িতে আসার পর থেকেই শাশুড়িরা গলার কাটা হয়ে যায়। আর প্রত্যেক শাশুড়িরা বউদেরকে প্রথমে পছন্দই করে না। আর জানো, কিছু শাশুড়ি তো বউদেরকে মেরেও ফেলে। কিন্তু আমার মা এরকম ছোটখাটো শাশুড়ি নয় কিন্তু। খুব ভালো শাশুড়ি উনি, খুব ভালো শাশুড়ি। আর উনি মারলে মাঝে মধ্যে মারবেন না, কিন্তু উনি মারলে রোজ রোজ মারবেন। আমি জানি, আর আমি এটাও জানি যে এমন শাশুড়িদের কি করে জব্দ করতে হয়। কি করে? যে শাশুড়িরা বউদের মারতে চায় তাদের কি বলে? শাকচুন্নি। সে তো শুধু এটাই ভাবে, এসে গেছে বউ, এবার আমার ছেলেকে হাতের মুঠোয় করে নেবে। আর আমি তোমার শাশুড়িকে, তোমার নয় আমার শাশুড়িকে এটা প্রমাণ করব যে আপনার ছেলে ভাগ্যবান, মেয়েটা ভালো পেয়েছে। আমি আপনার ছেলেকে ভালো করে যত্ন করব, তারপরে দেখো উনি আমাকে ভালোবেসে ফেলবেন। তুমি আমাকে যত্ন করবে? সত্যি যত্ন করবে? তুমি বলো, তুমি আমার খেয়াল রাখবে তো? সিঁথিতে সিঁদুর দিয়ে যে বিয়ে করলে আমাকে সবার সামনে, তার দায়িত্ব পালন করবে তো? বিয়ে করে বউ বানিয়ে নিয়ে এসছো এখানে, সিংহাসনে বসাও বা না বসাও, তোমার মনে জায়গা দেবে কে দেবে না সেটা বলবে তো? আমি তোমাকে বসানোর আগেই তুমি পড়ে গেছো। বসতে তো চাইছিলাম, তুমি পড়ে গেলে তো আমিও পড়ে গেলাম। তুমি আমাকে ফেলে দিতে চাইছিলে না, তাই না? তুমি আমাকে ফেলতে চাইছিলে। তুমি এখন যা বললে তার কোনোদিন বলবে না। তোমাকে বাঁচানোর জন্যই জানি না আমি কতবার আমি নিজের জীবনে ঝুঁকি নিয়েছি। আচ্ছা, এই জন্যে ফেললে আমাকে? আমাকে কোলে নেওয়া একটা বাহানা ছিল। বদমাস। আরে বাহানা করার কি আছে? বিয়ে করেছি তোমায়। ভালোবাসনি। চলো আজকে আমরা ভালোবাসায় ডুবে যাই। ভালোবাসার জাদু চন্দ্রকান্তার উপর কাজ করবে না। ভালোবাসার জাদু শুরু হয়ে গেছে। আমি শরবতে সত্যি কথা বলবার রস মিশিয়েছিলাম নাকি প্রেম রস? উমং, হ্যাঁ, তুমি এটা কি মেশালে? ওহো, আমার এই গোজামিল দেওয়া জাদু। মনে হয় আমি ভুল করে দুটো বারটাই একই রস মিশিয়ে দিয়েছিলাম। এখন আমি কি করি?
করি আমি? চন্দ্রকান্তা তো সজ্ঞানেই নেই। যদি ধীরের ভালোবাসা জাদু কাজ করে যায়, না 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 না, আমাকে কিছু করতে হবে। কিন্তু কি করি? ধীরকেই তাহলে অজ্ঞান করে দিই। আকুম বাকুম হাকুম। উমং, এটা তুই কি করলি? এটা তো চন্দ্রকান্তায় অজ্ঞান হয়ে গেল। तू मेरा जुनू, तू मेरा सुकून, मेरी दीवानगी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी। मेरी दीवानगी, मेरी दीवानगी। हाँ, जब भी सोचूं तुझको, सोचूं तुझे याद करूं। जब भी देखूं तुझको, देखूं तेरा अक्स बनूं। मेरी रूह में तेरा नूर है, फिर भी क्यों तू मुझसे दूर है। तेरा सुरूर है हर पल में, तेरी बेखुदी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी। मेरी दीवानगी, मेरी दीवानगी। ভালোই হলো কিছু হয়নি, না হলে আমার জন্য চন্দ্রকান্তার এই রাত মাটি হয়ে যেত। না না, আমার এমন ভাবে যাওয়া উচিত নয়। আমি চলে গেলে যদি কিছু হয়ে যায়। কিন্তু এখন ভিতরে কিভাবে যাব? কি করি? হ্যাঁ, এখানেই বসে থাকি। যদি ধীর কিছু করে তাহলে চন্দ্রকান্তার চিৎকার শোনা যাবে। আমি তাড়াতাড়ি ভিতরে গিয়ে আর ধীরকে আটকে দেবো। হ্যাঁ, এখানে। চন্দ্রকান্তা, আমি ঘুমাবো না। না না না, শোবো না। সবই আমার জন্য হয়েছে। আজ তো আমি এই মেয়েটার গল্পই শেষ করে দেব। এক ঢিলে দুই পাখি। একবার ধীরকে পাই তাহলে আমিও খুশি আর রানী ইরাবতীও খুশি। এটা হলো স্বামী স্ত্রীর ঘর। তুমি কোথায়? তোমার এত বড় সাহস যে তুমি চম্পাকে আটকাবে? চম্পা হোক বা চামেলি, ভেতরে কেউ যেতে পারবে না। এই সরে যা মোটা, না হলে হাতি থেকে ইঁদুর বানিয়ে দেব তোকে। তুমি আমাকে হাতি বললে? আমিও কিন্তু জাদু করতে পারি। তোমাকে আমি বাদর থেকে পিঁপড়ে করে দিতে পারি। আচ্ছা, তুমি আমার উপর জাদু করবে? করো করো জাদু। তোমার নাকের ভিতর ঢুকে তোমাকেই শেষ করে দেব আমি। দূর হ। মাথাটা এত ব্যথা করছে কেন? যাও,
এটা গিয়ে ধীরকে খাইয়ে দাও, তারপরে দেখবে ও কেমন সত্যি কথা বলে দেয়। তারপরে কি হয়েছিল কাল রাতে? না না না, এটা হতে পারে না। কিন্তু হয়েছিলটা কি কাল রাতে?